একটা একটা করে যখন সিঁড়ি দিয়ে উপর থেকে নামতেছেন, মাঝখানে চলে আসছেন, হঠাৎ করে তিনি দেখেন একজন যুবক মানুষের রূপে একজন তার সামনে। তিনি বলেন, মান আনতা, তুমি কে? এই ঘরের ভিতরে তো কারো ঢোকার এখন অনুমতি নাই, তুমি কোন জায়গা দিয়ে ঢুকলে? ঘরের দরজা তো বন্ধ। তখন তিনি বললেন, আমি হলো মালাকুল মউত আজরাইল, ঘরের দরজা জানলা বন্ধ করে আমাকে তুমি ঠেকাইতে পারবে না। আমি কোন জায়গা ঢোকার জন্য কখনো কারো কাছ থেকে অনুমতি চাই না। যখন যার সময় হয়ে যাবে, সারা পৃথিবীর সমস্ত ঘরগুলো বন্ধ করে দেবে, জানলাগুলো বন্ধ করে দেবে। এমনকি সে যদি বিমানের ভিতরে ঢুকে, যে বিমানের ভিতরে সামান্য পরিমাণ বাতাস ঢুকতে পারে না, ওই বিমানের ভিতরেও যদি সব কিছু বন্ধ থাকে, তারপরও আমি আজরাইল ওই বিমানের ভিতরে ঢোকার জন্য সামান্য কষ্ট আমার করা লাগে না। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম বললেন, তুমি কি জন্য আসছো? বলল, আমি আপনার জান কবজ করার জন্য আসছি। দাউদ আলাইহিস সালাম বললেন, আমি তো সিঁড়ি দিয়ে নামতে শুরু করছি, এখনো তো আমি নেমে শেষ সিঁড়িতে যাইতে পারি নাই, সিঁড়ির মাঝখানে আছি। তুমি কি আমাকে একটু সময় দিবে? আমি এই যে সিঁড়ি দিয়ে নামতেছি, এই সিঁড়ি দিয়ে একটু নিচে যাইতে মনে চায় আমার। বলল, ও দাউদ, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসছে। আমি সারা পৃথিবীর ভ্রমণ করে দেখছি, তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, এই সিঁড়ি দিয়ে নেমে নিচের সিঁড়িতে যাওয়ার পরে যে নিঃশ্বাসটা নেবে, তোমার জন্য আল্লাহ পৃথিবীর ভিতরে ওই নিঃশ্বাসের বাজেটটা করে নাই। আল্লাহু আকবার। তোমার যে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আল্লাহ দান করেছিলেন, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, ছাড়তেছি, এগুলো কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। তোমার যে বাজেটে যে পরিমাণ নিঃশ্বাস ছিল, তোমার নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। হাজার চেষ্টা করলেও তুমি আর নিঃশ্বাস নিতে পারবে না। ও দাউদ, তোমার হায়াতের যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল, ওই সময়টা শেষ হয়ে গিয়েছে, আর একটা সেকেন্ডও বাড়ানো যাবে না। ওই সিঁড়ির ভিতরে হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একজন, তাকেও কি করা হয় নাই? সময় বাড়িয়ে দেওয়া হয় নাই।